মোহতারাম শায়েখ আহমদুল্লাহ, আপনার কাছে আসছি এই ব্যাপারে জানার জন্য যে এই যে টাকা পড়ে গেলে আমরা ধরে এটাকে চুমু খাচ্ছি, কপালে স্পর্শ করছি, অনেক ক্ষেত্রেই এই ব্যাপারগুলো আমরা দেখি। এমনকি অনেক সময় দেখা যায় গাড়ির ড্রাইভার তিনি যখন গাড়ি চালাচ্ছেন, কোনো মাজারের সামনে দিয়ে যাচ্ছেন, এমতো অবস্থায় রেখে গাড়িটাকে থামিয়ে তিনি স্টিয়ারিং হুইলকে সালাম করছেন, চুমু খাচ্ছেন, অথবা তিনি গাড়ি শুরু করবেন, চালাবেন, ধরে সেটাকে চুমু খাচ্ছেন। এমন অনেক ক্ষেত্রেই আমরা দেখি। আসলে এই বিষয়গুলো কি? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজে এরকম চিত্র আমরা প্রায়শই দেখি যে টাকা পড়ে গেল তো আমরা সেটাকে চুমু খেয়ে তারপরে রাখছি, অথবা কোনো দোকানদার তার ক্যাশে প্রথম টাকা ঢোকাবেন, তো সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে টাকাটা নিয়ে চুমু খেয়ে তারপরে প্রবেশ করাচ্ছেন। অনেক সময় দেখা যায় দোকানদার দোকানের শুরুতে তার ক্যাশ বাক্সকে অথবা ডেস্কে যেটাই থাকে তার সামনে সেটাকে চুমু খেয়ে সালাম করে তারপরে দোকানদারে শুরু করছেন। আবার যেটি আপনি বলেছেন যে অনেক চালকরা আছেন যারা গাড়ি চালক, দেখা যায় স্টিয়ারিং হুইলকে ধরে চুমু খাচ্ছেন, সালাম করছেন, তারপরে চালাচ্ছেন। তো এই বিষয়গুলোকে ইসলাম কীভাবে দেখে? দেখুন, এই বিষয়ে যে সমস্ত ফতোয়া ওলামা একরামের ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার ভিতরে মিশরের কোনো ফকিগণ, কোনো মুফতিগণ বলেছেন যে এটি দর্শনীয় হবে না যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করে, অর্থাৎ আল্লাহর শুকরিয়া জানাতে গিয়ে যদি তিনি আল্লাহর নেয়ামতের মূল্যায়ন করতে গিয়ে ভালোবাসা বা শ্রদ্ধা প্রকাশ করেন, তাহলে সেটা দর্শনীয় হবে না। এটা তাদের মূল্যায়ন। আমরা পুরো বিষয়টাকে সামনে রাখলে দেখতে পারি যে আসলে আমাদের সমাজে অনেক মানুষই মনে করেন মানি ইজ গড, অর্থাৎ অর্থই হলো আল্লাহ বা খোদা, নাউজুবিল্লাহ। এরকম একটি কুফুরি বিশ্বাস অথবা কুফুরি উক্তি আমরা অনেকে করে থাকি। যদি সেই জায়গা থেকে টাকা দেখলেই সেটাকে সম্মান করা, চুমো দেওয়া, বাবুকের সাথে মেশানো, কপালের সাথে টাচ করা, এই বিষয়গুলো আমরা করি, তাহলে এটি অবশ্যই গর্হিত হবে এবং জঘন্য কাজ হবে। এটা একজন মুসলমান কোনো অবস্থাতেই করতে পারেন না। মুসলমানের বিশ্বাস থাকবে যে টাকা পয়সা এগুলো আমাদের শান্তির উপকরণ হতে পারে, প্রকৃত অর্থে এগুলোর কাছে আসলে কোনো শান্তি নিহিত নাই। আমরা বিশ্বের বিভিন্ন সময়ে এবং আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সময় আমরা দেখি টাকা পয়সা অনেক আছে, কিন্তু সেটা আমাদের শান্তি এনে দিতে পারে না, বিপদ থেকে রক্ষা করতে পারে না। কত সম্পদওয়ালা মানুষ, তার সম্পদ আপন জায়গায় পড়ে আছে, কিন্তু তিনি কোনো বিপদ থেকে হয়তো উত্তরণের প্রয়োজন, কিন্তু সেটা হয় না, সম্পদ তাকে বাঁচাতে পারেনি। অতএব আমাদের শ্রদ্ধা এবং ভক্তি হবে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, সম্পদের প্রতি নয়, ওই পয়সার প্রতি নয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা হলো এরকম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, নেয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাকে কোনো পয়সা দিয়েছেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। এটা হলো শুকরিয়া আদায় করার সহি এবং বিশুদ্ধ পদ্ধতি। ওই টাকাকে চুমু খেয়ে বা পয়সাটাকে চুমু খেয়ে তারপরে আমি আপনার শ্রদ্ধা জানালাম বা শুকরিয়া জানালাম, এটা প্রকৃত অর্থে শুকরিয়া আদায় করা নয়। বিধায় স্টিয়ারিং হুইল ছুঁয়ে বা আপনার ডেস্ক বা ক্যাশ বাক্স সেটাকে ছুঁয়ে চুমু খাওয়া অথবা সেটাকে শ্রদ্ধা করার কোনো প্রয়োজন নাই। বরং আমরা আলহামদুলিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে শুরু করব। বিসমিল্লাহ বলে শুরু করলে আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। যে কোনো কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করলে আল্লাহ তাআলা সেটাকে পূর্ণাঙ্গতা দিয়ে থাকেন। সেটা আল্লাহর নাম নিয়ে শুরু করব। ওই বস্তুকে টাচ করার ভিতরে কোনো কল্যাণ নাই, ওইটাকে চুমু রাখা খাওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই, কারণ তার হাতে কোনো পাওয়ার নাই, সেটা জড় পদার্থ। অতএব এটার প্রতি আপনার এ ধরনের শ্রদ্ধা দেখানো উচিত না। তবে হ্যাঁ, টাকা আল্লাহ তাআলার নেয়ামত পেয়েছেন আপনি, সেই জন্য ভক্তি করে শ্রদ্ধা করে চুমো খেলেন, হারাম হবে না যদি ওই জায়গাতেই করেন, কিন্তু জিনিসটা সুন্দর নয়। মুসলমান সম্পদ এবং দুনিয়ার বিষয়টাকে মনে করবে যে এটা আমার চলার জন্য প্রয়োজন, কিন্তু এটা আমার স্রষ্টার জায়গায় নয়, অথবা এটাই আমার সব বিপদ থেকে রক্ষা করতে পারে, বিষয়টা সেরকম নয়। দুনিয়ার বিষয়ে মুসলমানের দৃষ্টিভঙ্গি এরকম থাকতে হবে। মুসলমান সবসময় আল্লাহর প্রতি তার মনকে মনোনিবেশ করবে এবং আবদ্ধ রাখবে, নিবিষ্ট রাখবে, নিবিড় করে রাখবে, এবং দুনিয়ার প্রতি তার এতটা টান এবং আকর্ষণ বোঝাবে না যে সে এটা ছাড়া বাঁচবেই না, এরকম কোনো ভাব যেন তার আচরণ দ্বারা প্রকাশ না পায়। সেই স্বার্থে অন্তত চুমা দেওয়া, কপালে নেওয়া, বুকের সাথে লাগানো, এগুলো কোনো মুসলমানের বিশ্বাসের সঙ্গে, আদর্শের সঙ্গে যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরতার পথে চলার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শায়েখ, জাযাকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। শুকরান।